আসসালামাইকুম। আমরা অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষার জন্য কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক করব। আমার শিক্ষার্থীরা কিছু অঙ্ক আমার কাছ থেকে বুঝিয়ে চেয়েছে, তা আমি সহজভাবে কিভাবে বুঝে বুঝে করা যায় এটা আমি দেখাচ্ছি। যেমন 6 নম্বরে ছয় নম্বরটা দেওয়া আছে, লিখবো আগে। দেওয়া আছে এই যে এই মানটুকু, এটা আমরা লিখব। a প্লাস 1/a ইকুয়াল দেওয়া আছে 4। এখন মান নির্ণয় করতে বলছে, এই যে এটুকুর মান নির্ণয় করতে বলছে। তাহলে লিখতে হবে প্রদত্ত রাশি, তোমরা ডিটেলস লিখবা। প্রদত্ত রাশি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল, এটাকে আমরা বর্গের সূত্রে ফেলার জন্য এভাবে লিখতে পারি, প্লাস আবার 1/a স্কোয়ার বাইরে 4। এখন এটা আমরা একটা অনুসিদ্ধান্তের মধ্যে ফেলতে পারি। তাহলে আমরা লিখতে পারি যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a স্কোয়ার ইন্টু 1/a স্কোয়ার। a স্কোয়ার কাটা হরলব আকারে আছে তাই। তারপরে এখন এই ভিতরের যে অংশটা আছে না, এই অংশটাকে আবার আমরা সূত্রে ফেলতে পারি, আবার সেম অনুসিদ্ধান্ত। মানটা যেহেতু প্লাসে দেওয়া আছে, তাহলে প্লাসের অনুসিদ্ধান্তে আমরা ফেলবো। এখানে সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন পড়বে, কারণ অলরেডি এখানে একটা স্কোয়ার আছে। তাহলে প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে এই যে এখানকার স্কোয়ারটা আছে, এই স্কোয়ারটা দেবো, এই স্কোয়ারটা। এবার মাইনাস এখানে 2 অবশিষ্ট থেকে গেল। তারপরে এখন আমরা মান বসাইতে পারি। এই যে এখানে মান দেওয়া আছে, যে এটার মান হচ্ছে 4। তাহলে এখানে যে এটার মান 4 স্কোয়ার মাইনাস এখানে এটা আর এটা কাটা মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2 ইকুয়াল, এখানে আমাদের কত আসছে 4 16 মাইনাস 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2। এবার এখানে আসছে আমাদের কত আসছে 14। 14 প্রেস করে মাইনাস 2 আর 14 ইন্টু 14 মানে 14 স্কোয়ার সমান হবে 196 মাইনাস 2। এরপরে বিয়োগ করলে 194, এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে এখন চলে আসি 7 নম্বরে। 7 নম্বরে বলেছে m এবং n এর দুইটা মান দেওয়া আছে, আর এখান থেকে তখন আমাদের মান নির্ণয় করতে হবে সরল করে আকারে, মানে সরল করে মান নির্ণয় করতে হবে। তাহলে লেখো দেওয়া আছে m সমান 6 n সমান 7। প্রদত্ত রাশি যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি 16 m স্কোয়ার প্লাস n হোল স্কোয়ার প্লাস 56
এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার প্লাস 49 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার তারপরে স্কোয়ার। এটা আসলে একটা সূত্র। এই সূত্রটাই আমরা লিখতে পারি। এখানে দেখো যে আচ্ছা, এটা একটু ছোট করে দেওয়া যাক এখন। মানে এখানে দেখো এইটাকে আমরা 4n স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে বাইরে স্কোয়ার দিতে পারি, যার ফলে এই স্কোয়ারটা দুইজনের উপরে প্রয়োগ করলে এটা 16 হয়ে যাবে। এই যে 4 এ স্কোয়ার 4-এর উপরে খাটলে 16, আর এটার উপরে স্কোয়ার আছে, তো এই যে এ স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা দেখো তারপরে আবার প্লাস এটাকে ভেঙে লিখতে পারি সূত্র আকারে 2। এই অংশটাকে এ ধরবো, কি ধরবো? এই অংশ আসলে মূলত আমরা এই সূত্রটাকে এভাবে লিখতে চাচ্ছি। আমি এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেখাচ্ছি যে এ স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল হবে এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা এই অংশটা আনতে চাচ্ছি। আগে আমরা এই রূপ আনবো, তারপরে অংশ আনবো। এটা লেখার কিছু না, আমি বোঝানোর খাতিরে শুধু লিখলাম। তারপরে এখন এ হয়ে গেল, 2 হয়ে গেল। এখন এ হচ্ছে এই পুরোটা হলো এ, তাহলে 4m স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু, আচ্ছা খেয়াল করো যে 4 আর 8 গুণ করলে 4 সাথে 28, 28 না, 4 আর 2 গুণ করলে 8, আর 56 হতে আর কত লাগবে? এই যে 5 6 56, 7 8 56, তাই না? বা 8 7 56, এই যে বুঝতে পারছো বিষয়টা? মানে আর লাগছে 7, 56 হতে গেলে এখানে এই যে 2 এবং 4-এর সাথে আমার 7 আর 7 গুণ করতে হবে। 7 গুণ করলাম, আর অবশিষ্ট আছে যে এই অংশটুকু 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার। আর আসলে এই অংশটার সাথে মিল আছে এই যে এই অংশটা, মানে এই অংশটা মূলত এই অংশেরই বর্গ আকারে আছে। প্লাস দিয়ে দিবা 7, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে হোল স্কোয়ার। তাহলে এটা মূলত একটা সূত্রের মতো হয়ে গেছে। খেয়াল করো যে আসলে এইটুকু হলো এ স্কোয়ার প্লাস এই যে 2, এটা হলো এ, এটা হলো বি, এবং প্লাস এটা হলো বি স্কোয়ার। তাহলে এই অনুসারে আমাদের সূত্রটা কি লিখতে পারি? আসলে এই যে এইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে এ হচ্ছে মূলত 4m স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা হলো এ, প্লাস বি স্কোয়ার হলো 7 3m স্কোয়ার মাইনাস 2n স্কোয়ার, এটা হলো বি। এগুলো লেখার প্রয়োজন নেই, এগুলো শুধু বোঝানোর জন্য লিখেছি। এরপরে এখন চলে আসো, এখানে আমরা গুণ করতে পারি। এখানে গুণ করলে কি হবে? 4 দিয়ে যদি আমরা এখানে গুণ করে দিই, 4m স্কোয়ার প্লাস 4n স্কোয়ার, তারপরে প্লাস 3 সাথে 21 m স্কোয়ার মাইনাস 7 গুণ 14 n স্কোয়ার, সেকেন্ড এখানে হোল স্কোয়ার আছে। এটা যেহেতু সূত্র, বর্গের প্রথম সূত্র। এখন আমরা ভিতরে যোগ বিয়োগ করি। ভিতরে যোগ বিয়োগ করলে আমাদের দেখাচ্ছে কি, এই যে 4m স্কোয়ার এবং 21 মোট হলো 25m স্কোয়ার।
আর এখানে আমাদের বিয়োগ হয়ে -10n², এটা আর এটা হিসাব করে। আচ্ছা, এইবার আমরা মান বসাবো যে এখানে আমাদের কি মান ছিল, যে 7 নম্বর অঙ্কটাতে ছিল m এর মান 6, তাহলে 25 গুণন 6² মাইনাস তারপরে হলো তোমার 10 গুণন 7² তার বাইরে স্কোয়ার। এখানে 25 গুণন কত, 6 6 36 মাইনাস এখানে 10 গুণন 7 7 49 বাইরে স্কোয়ার। তারপরে এখানে আমরা এটাকে যদি 25 দিয়ে গুণ করি 900 হবে। হ্যাঁ, 900 মাইনাস এখানে হবে 490 হোল স্কোয়ার। বিয়োগ করে দিই, বিয়োগ করলে হবে 0 1 এবং 4 হোল স্কোয়ার। এটার উপরে যদি স্কোয়ার করি, আমরা স্কোয়ার করলে 168,100, এটা অ্যান্সার। আচ্ছা, এরপরে চলে আসি 8 নম্বরে। 8 নম্বরটা তো একদম জাস্ট 6 নম্বরের মতোই, তেমন কোনো পরিবর্তন নাই। 8 নম্বর দেওয়া আছে a minus 1/a equal m, এবং কি লেফট হ্যান্ড সাইড LHS, এখানে দুইটা সমান চিহ্ন দিয়ে দুই পক্ষই দেওয়া আছে এবং কি দেখাতে বলেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে এটা, এবং কি এখানে আমাদের প্লাস 1/, এভাবে লিখে ফেললাম। এখন এটাকে আমরা সূত্রে ফেলবো। সূত্রে ফেললে প্রথমে প্লাসের সূত্রেই ফেলবো, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। আচ্ছা, না করলেও চলবে, পরের বার করতে হবে। পরের বার আরেকবার প্লাস 1/, স্কোয়ার মাইনাস 2a² ইন্টু 1/a², এটা কাটা। এখন পরে আবার এটাকে সূত্রে ফেললে আমাদের, এবার আমরা এটাকে মাইনাসের সূত্রে ফেলবো। কেন জানো? কারণ এই যে এখানে আমাদের মানটা মাইনাসে দেওয়া আছে, এই যে মাইনাস, বুঝতে পেরেছ? তাহলে সেকেন্ড ব্র্যাকেট a minus 1/a হোল স্কোয়ার, আর যেহেতু ভিতরে মাইনাস আছে বাইরে প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a হোল স্কোয়ার। আজান দিচ্ছে, আমি শুধু করে যাই, কথা বলছি না। দেখো,
আচ্ছা দেখো, আশা করি এই যে অঙ্কটা বুঝেছো। এখানে আমরা এটার পরে এম এর মানটা বসাই দিলাম। মানটা বসার পরে এটা বর্গের দ্বিতীয় সূত্র মাইনাসের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, বাকি হিসাব নর্মালি যেভাবে করে। আশা করি বুঝেছো। তারপরে দেখো 10 নাম্বারটাও সেম, 10 নাম্বারটাও সেম হুবহুব। যদি করেই দিতে হয় তাহলে দ্রুত গতিতে আমি করে দেখাচ্ছি। দেখো এখানে অত কিছু লিখছি না, লেফট হ্যান্ড সাইড সরাসরি লিখছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এম প্লাস 1/m, এবং এটাকে সূত্রে ফেলে দিলে এম হোল স্কোয়ার প্লাস 1/m হোল স্কোয়ার। এবার এটাকে সূত্রে ফেলো, এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার বাইরে হোল স্কোয়ার মাইনাস 2m স্কোয়ার ইন্টু 1/m স্কোয়ার। এটা কাটা, এটাকে আবার সূত্রে ফেলো, m প্লাস 1/m হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m হোল স্কোয়ার মাইনাস 2। এর মান বসাও। এর মান কত? 2। 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2, এটা কাটা, সেকেন্ড ব্র্যাকেট, তারপরে 4 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2, আবার 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2, আবার 4 মাইনাস 2, এবং কি শেষে 2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বলেছে, PROVED প্রুভড। আশা করি বুঝে গেছো সম্পূর্ণ। তো পরের ভিডিওটাতে আবার পরের অধ্যায়ের অঙ্কগুলো আমি করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম।